প্রতি বিঘাতে কেমন ফলন পাচ্ছেন আপনারা? যদি ভালোভাবে হয় 50 মন 60 মন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বিনা চাষে অর্থাৎ জমিতে চাষ না করে রসুনের আবাদ কিভাবে করা সম্ভব। আমি আপনাদের জন্যই একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানিয়ে দেব বিনা চাষে বলতে চাষ না করে জমিতে রসুন বীজ বপন করার পুরো প্রসেসটি। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো জমির মালিকের সাথে। তারা কোন সিজনে গিয়ে এই রসুন চাষ করে এবং কি কি সার প্রয়োগ করতে হয় এবং কোন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়। তাই প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন রসুন চাষের পদ্ধতি, তাও আবার বিনা চাষে। আপনি যে রসুন চাষ করছেন, জি, এটা কোন জাতের রসুন? এটা হলো ইটালি। ইটালি। এই রসুনটা আমরা দেখতেছি যে আপনি বিনা চাষে এই রসুনটা চাষ করতেছেন। জি, এটাতে কেমন ফলন পান? চাষে কেমন ফলন পান আর বিনা চাষে কেমন ফলন পাচ্ছেন? বিনা চাষে হলো আপনার হলো পাট কম লাগে, খরচ কম হয়। আমি খালি সার পাট দিই হচ্ছে, নাঙলের খরচ নাই আমার, আর অন্য কোনো খরচ নাই আমার। এখন হলো এই ক্যাদরফার জেনে হলো শুকনো চাষ করে লাগাবি, সেনে 8 পাট, এনে 4 পাটে 1 বিঘে হয়ে যাবে। এই রসুনটা লাগানোর পরে এটা কি ঢেকে দেবেন নাকি এভাবে? এটা আমি খ্যার হোক লাড়া হোক ঢেকে দেবো। আচ্ছা। ঢেকে দিয়ে যখন রসুন বাড়া যাবি, আমি যে পানিটা বিষ দিলাম, ঘাস হবে না। পানিটা বেশ দিলেন? জি, মানে এটা ঘাস দমন করার জন্য? দমন করার জন্য আমি প্রতিটি পানিটা বিষ দিলাম। পানিটা বিষ দিলাম, ওই ঘাসটা বাড়াবে না। আমি এই যে রসুন লাগাইছি 4-5 দিন পরই লাড়া ছাড়া দেবো, সারা বুট ছাড়া দিয়ে থুয়ে দেবো। যখনই মাটি শুকাও যাবে সেখনই সেচ দেবো। আর শেষ কয়টা দিতে হয়? দুইটা। তোলা অবধি? দুইটা। জি। আচ্ছা। আর এই রসুনটা মানে কোন মাটিতে সব থেকে ভালো হয়? ওই মাটি হলো মোটা মাটিতে সবচেয়ে ভালো হয়। মোটামাটি? মোটামুটি এক কথায় আপনি বলতে চাচ্ছেন এঁটেল মাটিতে? মাঠেল মাটি। এঁটেল মাটি। তো এখন বিষয়টা হলো এই যে আপনারা রসুনটা এখন লাগাচ্ছেন, এখন তো কার্তিক অগ্রহায়ণ মাস, তাই না? জি, এখন আপনি এই রসুনটা উঠাতে কোন মাসে গিয়ে তুলতে পারবেন? এই উঠোনে হলো এই ফাল্গুন মাসের 15-20 দিন গেলে ফিরে এই উঠোনে লাগবে। ফাল্গুন মাসের 15-20 দিন থেকে বা চৈত্র মাস পর্যন্ত হ্যাঁ, উঠানো লাগবে? উঠানো লাগবে, হ্যাঁ। প্রতি বিঘাতে কেমন ফলন পাচ্ছেন আপনারা? ফলন মনে করেন যে যদি ভালোভাবে হয়, আর যদি মিডিয়াম মিডিয়াম হয় তো সেখান হলো কমে যায় 30-35। সবার তো আর ভালো হয় না। হয় না। সবাই তো একরকম যে জিনিস না। চাষ ভালো রাখে, যত্ন ভালো রাখে, ইটালি বেসন যে লাগাবি বড় বড় হবি, সেটা হবেই। আচ্ছা আচ্ছা, এটা ইটালি মানে যে জাতটা, এটা ইটালি না? ইটালি। তাহলে এবছরে আপনার এই রসুন চাষ, ইটালি রসুন চাষ কত বিঘা চাষ করছেন? আমি কেবল হলো ওই 1 বিঘে লাগাইছি, এই আর 8 বিঘে লাগাইছি। মানে কতটুকু আশা আছে? ওই আশা আর কি হলো বিঘে হানেকের। 1 বিঘার মতো? জি, আর পেঁয়াজ লাগাবো এই সবটাই একা পেঁয়াজ মানুষ। বলতে আলি পেঁয়াজ বলতে আমরা দানার পেঁয়াজ যেটাকে দানার পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ।